আসসালামু আলাইকুম হেউবেন, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমার নতুন গন্তব্য হচ্ছে মাদারীপুর জেলার রাজৌর উপজেলার কদমবাড়িতে। আর এই জন্য আমি বাসা থেকে বের হয়ে বাস যোগে চলে গিয়েছি সরাসরি মাদারীপুর। ঢাকা থেকে সরাসরি মাদারীপুর নানুবাসে চলে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আমার গন্তব্য হচ্ছে ভ্যান যোগে মোস্তফাপুর বাস স্ট্যান্ডে। মোস্তফাপুর বাস স্ট্যান্ড থেকে আপনার চাইলে বাস, সিএনজি, পিক আপ এগুলো করে যেতে পারেন। আপনাদের ভাড়া পড়বে জনপ্রতি প্রায় 40 থেকে 50 টাকা, আর সময় লাগবে 30 থেকে 40 মিনিট। আর মাদারীপুর জেলার সবচেয়ে আকর্ষণ হচ্ছে এই ভ্যানগুলা। আমরা যারা ঢাকা থেকে যাই তাদের অবশ্যই ভ্যানে ঘোরার একটা শখ থাকে। আর এটা হচ্ছে টেকেরহাট বাস স্ট্যান্ড। এখানে নেমে আপনারা অবশ্যই সিএনজি পেয়ে যাবেন বা ছোট ছোট অটো রিক্সা পেয়ে যাবেন। আচ্ছা, রাস্তা দিয়ে যেতে যেতে এর ইতিহাসটা জেনে না যাক। 140 বছর আগে 13 জন সাধু মিলিত হয়ে 13 কেজি চাল ও 13 টাকা নিয়ে 13ই জ্যৈষ্ঠ ভারতের কুম্ভমেলার আদলে সেবাশ্রমের কুম্ভমেলার আয়োজন করেন। এরপর থেকে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের 13 তারিখ মেলার সেই ধারাবাহিকতা রক্ষা করা হচ্ছে। শ্রী শ্রী গণেশ পাগল সেবাশ্রমে এই সঙ্গীর মেলার উপমহাদেশের অন্যতম বৃহৎ কুম্ভমেলা হিসেবে স্বীকৃত। আর এই মেলাটা কিন্তু 166 একর জমি অর্থাৎ 9 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত হয়ে থাকে। অতীতে এই মেলা একদিন হলেও বর্তমান সময়তে এই মেলাটা 7 দিন ধরে হয়ে থাকে। যা হোক, তথ্য তো দেওয়া হলো। আর আমার গন্তব্য প্রায় 30 থেকে 40 মিনিট পরে আমি পৌঁছে গিয়েছিলাম টেকেরহাট। এখান থেকে একটা অটো নিয়ে আমি সোজাসুজি চলে যাব কদমবাড়িতে। আর জনপ্রতি ভাড়া পড়বে প্রায় 40 টাকা। টেকেরহাট থেকে কদমবাড়ি এই দূরত্বের পথটুকু যতটুকু সময় আপনি অটোতে থাকবেন আপনার একটুও বোরিং লাগবে না, কারণ দুই পাশের গ্রামের মনোমুগ্ধকর দৃশ্য আপনাকে মুগ্ধ করবে। আর মাদারীপুর বরিশাল জেলাতেই একমাত্র দেখা যায় যে গ্রামের ভিতর দিয়ে যে রাস্তাগুলো গিয়েছে তার দুই ধারে ছোট বড় অনেক পুকুর দেখতে পাওয়া যায়। সিরিয়াসলি, যখন আমি দিনের বেলা যাচ্ছিলাম তখন আমার মনে হচ্ছিল যে আমি খাগড়াছড়ি বা সাজেকের কোনো রাস্তা দিয়ে যাচ্ছি। 30 মিনিট যাত্রা শেষে আমি মূল গেটে পৌঁছে গিয়েছিলাম। আর এখান থেকে একটু সামনে গেলে হাতের ডান পাশে পেয়ে যাবেন একটা ছোট নাট মন্দির। এখানে নাকি সনাতন ধর্মাবলম্বীদের এক নাম হয়ে থাকে। এখানে সব মিলিয়ে ছোট বড় প্রায় 108টি মন্দির রয়েছে। তবে আশ্রমের প্রধান ফটক অতিক্রম করেই পাশেই দেখা মিলবে গুচ্ছ মন্দিরের, যেখানে 8টি সমন্বিত মন্দির একত্রে রয়েছে। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। প্রধান ফটক থেকে একটা রাস্তা সোজা মন্দিরের শেষে গিয়ে আপনার বিশাল বড় মাঠের সাথে মিলিত হয়েছে। আর দুই ধারে ছোট বড় অনেক ঘর দেখতে পাবেন। আমি ছোট বড় অনেক মন্দির দেখেছি, তবে আমি তেমনভাবে কোনো মন্দিরের নাম জানি না। বাট এটা হচ্ছে আপনার মহামানব গণেশ পাগলের মেইন মন্দিরটা। তো ধরে এগুলো একের পর এক গেট মন্দির পেয়ে যাবেন। আমি অবশ্যই এর আগে এখানে রাত্রে এসেছিলাম, তবে আমি তখন ঘুরে ঠিকভাবে দেখতে পারিনি। এর জন্যই আমি চেষ্টা করেছি দিনের বেলা আপনাদের ঘুরে সব কিছু দেখানোর জন্য। আর এটা হচ্ছে নাট মন্দির। এর ওপরে গণেশ পাগলের মূর্তি রয়েছে। আর বাম পাশে রয়েছে একটা প্রাইমারি স্কুল। স্কুলের সাথে রয়েছে একটা সুন্দর পুকুর। অবশ্য আপনি এখানে যদি গরমের দিনে বা শীতকালেও আসেন, আপনাকে এখানের পরিবেশটা বোরিং করবেন না। অসাধারণ এই পরিবেশটা। যাই হোক, এক ভিডিওতে তো এত কিছু দেখানো সম্ভব না, ভিডিও বড় হয়ে যায় আর আপনারা দেখতে বোরিং ফিল করবেন। তাই পরবর্তী ভিডিওতে আমি বাকি যে মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলোর ভিডিও দেখিয়ে দিব এবং ডিটেলসে বলে দিব।